আসসালামু আলাইকুম প্রিয় বিয়াস, দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন। পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনার সূরা ইয়াসিনের পরীক্ষিত তদবির। অনেকেই বলেন যে ভাই, এই যে পলাতক ব্যক্তিগুলাকে যে নিয়ে আসেন, কিভাবে নিয়ে আসেন, কেমনে নিয়ে আসেন, একটু যদি বলতেন মানুষের উপকার হতো। আসলে ভাই, আমি নিয়মকানুন সহই সব কিছু তুলে ধরি। এই জিনিসটা আমাকে একজন বলছেন, সে একটু মহিলা মানুষ, তো সাধারণ কবিরাজিও করে। আফা দেখেন, আপনি এত কিছুই জানেন, আপনি এই জিনিসটা বলছেন যে ভাই আপনি পাঠ করে শোনান। কেন? আমি কি কোনো জিনিস পাঠ করে শোনাই না? আপনি বলেন যে পাঠ করে শোনান। আসলে পাঠ করে শোনান মানে কি? আপনার উচ্চারণ হয় না, সেটা বলেন যে ভাই আমি উচ্চারণ করতে পারি না, একটু উচ্চারণ করে দেন। সেটাই তো কথা, তাই না? মন্ত্র যদি সিদ্ধি থাকে, আপনার যে কোনোভাবে পড়লেও আপনার কাজ হবে। হ্যাঁ, তার মধ্যেও ওই আয়াতটা যদি সঠিকভাবে না বলতে পারেন, সেক্ষেত্রে ভুল হবে। আর একটা বিষয়, যে আপনি মেয়ে লোক, আপনি এই জিনিসটার ফজিলত চাইছেন বা দেখতে চাইছেন, সব জিনিস তো ছাড়া সম্ভব না। তারপরেও আপনাকে আমি দেখাই, আমার কাছে আছে, আপনি কিন্তু প্রোটেস্ট করে কথাটা বলছেন, সেই ক্ষেত্রে আপনাকে আমি দেখাইতেছি যে এটা মকটেলগুলা কোনগুলা। এই দেখেন, এগুলা কি ভিডিওতে দেখান সম্ভব? যদি কালে আপনি মুসলমানের ঘরে জন্ম হয়ে থাকেন, যদি কালে আপনি মুসলমান হন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই জিনিসটা কি। আমি কিন্তু ভিডিওতে অনেক মানুষের গাল পারি, আমার শিশু সবজ যারা আছে সবাই জানে, আমার বিএস যারা আছেন সবাই জানেন। এই মেয়েটা 3 দিন থেকে আমাকে শুধু এই ভিডিওটা দিতে বলে। আমি চাইছিলাম না যে ভিডিওটা দেব, কিন্তু এখন দেখি যে না, আমাকে ঘাওয়ায়। ভাই দেখেন, ভালো মানুষকে নষ্ট করেন না, আপনার জন্য আরও মানুষ নষ্ট হবে। আমি দেখাইলাম, আপনি যদি গেলে জ্ঞানী ব্যক্তি হন, কবিরাজি করেন, ইনশাল্লাহ দোয়া করি আপনি আইগা যান, কিন্তু এ ধরনের কথাবার্তা কাউকে বলবেন না। আপনি লাগলে বলবেন যে ভাই আমাকে একটা ভিডিও দেন, ওই ভিডিওটা আমার দরকার, আপনি ভালো করে দেন, আপনাকে যে আমি স্ক্রিনশট দিয়ে নিন সেই ব্যবস্থা করে দিলাম। কম্পিউটার থেকে বের করে আপনি কাজ করেন, তবে অনুমতি আপনাকে দিলাম না। কেন দিলাম না? আপনি কাজ করে দেখেন অনুমতি ছাড়াই, যে রুবেলের পাওয়ারটা কত আর রুবেলের কাজের পাওয়ারটা কত। আপনাকে অনুমতি দিলে তো আপনি উড়ে বেড়াইবেন। আপনাকে অনুমতি দিলাম না, আপনি শুধু, আমি এই যে বললাম যে আপনি একটা কাজ করেন, তার পরবর্তীতে আর করা পারবেন না। যান, তারপরে আমার কাছে আসেন। তো এই যে দেখেন, এর ওই যে নকশাটা দিলাম, ওই নকশার পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনবেন কিভাবে? সূরা ইয়াসিনের মাধ্যমে পরীক্ষিত তদবির। যে কোনো লোক পালাইয়া যদি যায়, তবে তাহাকে ফিরিয়া আনিবার জন্য সূরা ইয়াসিন 7 বার পাঠ করিয়া প্রত্যেকবারই যখন মুরকারবিন মুরকারবিন পর্যন্ত মুরকাবিন পর্যন্ত যখন পৌঁছাবেন, তখন পলাতক ব্যক্তির নাম উচ্চারণ করিতে হইবে। একটি তালা নেবেন, খোলা তালা, একটি খোলা তালার উপরে দম করে পরে তালা বন্ধ করিবেন। সূরা শেষ করতে তালাটি বাতাসের উপর নিক্ষেপ করে যেন তালাটি উল্টিয়ে যায়, তাহলে পলাতক ব্যক্তি দ্রুত সময়ের মধ্যে আবার ফিরিয়ে আসবে। ইহা লেখার পরীক্ষিত তদবির। লেখকের পরীক্ষিত তদবির। যে ব্যক্তি লিখছে সেও পরীক্ষিত করছে। আপনি করেন, আপনি একটা তালা নেবেন, আর এই যে নকশাটা বললাম, তালাটার মধ্যে যখন ফুদা দিবেন, দেওয়ার পরবর্তীতে এই নকশাটা আপনি লিখবেন, লিখে এই নকশাটা পেঁচায়া আপনি এমনভাবে ডেল দিবেন, তালাটা যেন উল্টে পড়ে যায়, মানে ভাবটা জানি না থাকে। ঠিক আছে, খেয়াল করে দেখবেন। তারপরে দেখবেন যে কারিশমা কাকে কয়। আপনারা তো শুধু খালি কন রুবেল ভাই দেন দেন, দিলাম তো। আসলে কি ভাই, সঠিক নিয়মিত কাজ যদি না করতে পারেন তো কাজ হবো? কচুর মাথা, আপনারা খালি মনে করেন কমেন্ট করেন, এটা করেন ওটা করেন। দেখেন, মানুষের তো অনেক রকম ভিউ বাড়ানোর জন্য মিথ্যা কথা কয়। মিথ্যা কথার মুখের মধ্যে দিবেন এলে পেশাব। আপনি যদি বাপের বেটা থাকেন, সব যখন শেষ হয়ে যাব, আল্লাহর কালাম তখন শুরু হইব। যদি কালে পারেন এভাবে করেন, না পারলে কালে আমার কাছে আইসেন, আমি দেখাই দিব।
এক টাকাও দেওয়া লাগবে না। তবে একটা কথা কি, আমার যদি শিষ্য হইতে চান 6500 নিম, ঠিক আছে? এটা হইছিল গিয়ে মেন কথা। কারণ আপনাকে 2-4টা দেখা দিম, পরবর্তীতে তো আর দেখাবো না। বাকিটি যদি নিতে চান তো আমার খাতায় নাম লিখতে হবো। তবে ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা। আমি ম্যাডামের উদ্দেশ্যে বলতেছি, ম্যাডাম আপনি আজকে থেকে এই ভিডিওটা করে দেখেন, বা আপনি এই ভিডিওটার যে কাজটা আছে, যে মক ক্লাসে সব সহ দিয়েছি, ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন। তারপরে দ্বিতীয়বার যদি গেলে কিছু চান, ভালোভাবে চাইেন, মনে চালিয়ে দেবো, মনে না চালিয়ে দেবো না, ঠিক আছে? সবার উদ্দেশ্যে চাইেন, খালি আপনি নিজের উদ্দেশ্যে চাইেন না। ভালোবাসা সবাইকে বাঁচতে হয়। আমার শিষ্য সবর যারা আছেন সবাইকে অনুমতি দিয়ে দিলাম, কাজটা আপনারাও করেন। তবে আমাকে দিয়ে যে কোনো ধরনের কাজ করাতে পারেন, দেশ ও দেশের বাইরে থেকে। বিভিন্ন ধরনের যারা ভুক্তভোগী আছেন, বউ চলে গেছে, প্রেমিক প্রেমিকের সাথে কথাবার্তা চলছে, টাকা পয়সা খায়া ব্লক করে দিছে, সেই সমস্ত ব্যক্তিকে বলবো যে ভাই আজকে থেকে আপনার কাজ আপনি নিজে করেন। অনেক কবিরাজ আছে, বন্ড প্রতারক, তাদেরকে টাকা দিচ্ছেন, বলতেও পারতেছেন না, শরম লজ্জায় টাকাটা ফেরতও পাইতেছেন না। আবার ফেরত যে দিবে, আপনার টাকাটা নিয়ে হয়তো খরচ করছে, যে কোনো একটা কাজ করে দিছে, হয়তো কিছু ফল হয়েছে, কিছু হইতেছে না। তাদেরকে বলি যে আপনার কাজ আপনি নিজে করেন, 100% কাজ হবে। পৃথিবীতে আজও কাজ আছে, সব যে ভুয়া কিছুই মনে করেন না যে ভুয়া। কিছু কিছু কাজ আছে, সেই কাজগুলো আপনি নিজের হাতে করেন, 100% ফল পাইবেন। কারণ মিথ্যা কথা তো সবাই বলে না ভাই, মিথ্যা কথা যদি সবাই বলতো, পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। সত্যবাদী 2-4 জন লোক আছে। সেই ক্ষেত্রে বললাম, যদি ভালো লাগে কাজটা করে দেখেন। আর এই ভিডিওটা যদি আপনার কাছে যায়, যদি ভালো লাগে আমার কথা বলা, আপনার আত্মীয় স্বজন যদি কষ্ট করে থাকে তাকে দেন, শেয়ার করেন, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লাস এই ভিডিওটা শেয়ার করার পরে আমাকে ভিডিও করতে কিন্তু উৎসাহ করে। আর আপনারা কমেন্টসে লিখবেন যে ভিডিওটা লাগবে সেই ভিডিওটা, ঠিক আছে? তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।